জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। প্রায় 3 বছর পর ফিরলেন বিজয়ে। বাদ পড়লেন জাকির হাসান, নাহিদ রানার জায়গায় দলে স্পিনার তানভীর। ডিপিএল এর সুপার লিগের সূচিতে বৈষম্যের অভিযোগ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে। মোহামেডানের জন্য বাইলজে পরিবর্তন আনাকেও ভালোভাবে দেখছেন না কোচ রাজিন সালে। বাফুফের চাপে ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাব্রেরা। সিঙ্গাপুর ম্যাচে ফাহমেদুলকে দলে রাখতে কোচকে পরামর্শ। 5 জুন সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন ডিপিএল এ দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয়। বাদ পড়েছেন জাকির হাসান। এবারে ডিপিএল এ রান করেই চলেছেন বিজয়। এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক 32 বছর বয়সী এই ব্যাটার হাঁকিয়েছেন 4টি সেঞ্চুরি। 50 ওভারের ফরম্যাট থেকে এবার টেস্ট দলে ডাক পেলেন সবশেষ 2022-এর জুনে সাদা পোশাকে বাংলাদেশের হয়ে খেলা বিজয়। এছাড়া টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। পিএসএল খেলতে নাহিদ রানা পাকিস্তানে যাওয়ায় তার জায়গায় স্কোয়াডে বোলার যুক্ত করা হয়েছে। এছাড়া রান খরায় থাকলেও জায়গা ধরে রেখেছেন বাকিরা। আগামী সোমবার চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। তাওহিদ হৃদয়ের শাস্তি স্থগিতের বিষয়টিতে প্রক্রিয়াগত ভুল ছিল। টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হক মনি পদত্যাগ করায় তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল আম্পায়ার্স কমিটি, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তবে হৃদয়ের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবলমাত্র টেকনিক্যাল কমিটির থাকায় এখন নাজমুল আবেদিন ফাহিমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন আম্পায়ার্স কমিটির প্রধান। ইন্টারন্যাশনাল ক্রিকেটার হইলে আরও করতে পারে না, তো সুতরাং এইটাকে তো সেটা নিয়েই ব্যাপারটা থেকে আলোচনার ভিত্তিতে অনেক কিছু হয়। তো সেই জন্য আজকে ওকে ডেকেছিলাম অ্যাজ এ চেয়ারম্যান। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে এটাই সবচেয়ে স্বস্তির খবর। হৃদয়ের শাস্তি কমানোর বিষয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির দেয়া ব্যাখ্যায় সন্তুষ্ট আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চাকরি ছাড়ছেন না তিনি, তবে আলোচনা এখানেই শেষ নয়। কেন সৃষ্টি হলো এই সমস্যা? কেনই বা মার্চ টুর্নামেন্টে বদলে গেল ডিপিএল এর বাইলজ? আইসিসির নিয়মের ব্যত্যয় কেন ঘটানো হলো মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর জন্য? তবে কি এখনো সেই পুরানো ভূত বসে আছে ক্রিকেট বোর্ডে? নাজমুল হাসান পাপনের আমলে যে সুবিধা ভোগ করত আবাহনী, এখন তার ভাগিদার মোহামেডান? কোনো কিছুই অস্বীকার করেননি আম্পায়ার্স কমিটির প্রধান। মেনে নিলেন নিজেদের ব্যর্থতা আর জানালেন কেন ঘটলো এই ঘটনা। অ্যাকচুয়ালি কাজটা কিন্তু টেকনিক্যাল কমিটি, নট আম্পায়ার্স কমিটি, নট সিসিডিএম। টেকনিক্যাল কমিটি উইল রেফার টু সিসিডিএম। একটা সিস্টেম আছে যে আপনি চিঠি দিবেন, ও একটা উত্তর দিবে, ও তখন অ্যাপিল করেছিল, এগুলি সব কিছু কিন্তু আপনার একটা গাইডলাইন আছে। ওই গাইডলাইন একটু ব্রেক হয়েছিল বিকজ অফ মনির রিজাইন করার জন্য। সো আমরা এখন এটাকে ট্র্যাকে ফেরত আনলাম। ট্র্যাকে ফেরত এনে আমরা এখন সব ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং, এই 2-3 দিন যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপে আমরা টেকনিক্যাল কমিটিকে দিব অ্যান্ড দে উইল টেক ডিসিশন। কারণ না হয়ে জানা গেল, কিন্তু এর সমাধান কি? আম্পায়ারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের পরও শাস্তি না পেয়ে কি পার পেয়ে যাবেন তাওহিদ হৃদয়? ইফতেখার মিঠুর সোজা মন্তব্য, এ বিষয়ে জিরো টলারেন্স বোর্ডের পক্ষ থেকে। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা নিয়মের মধ্যে থেকেই যতটুকু মানে সিসিডিএমের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন, মানে এখানে
যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। সমস্যা ছিল আরও একটা, আম্পায়ার্স বিভাগের মিটিংয়ে 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল এবং নিয়ামুর রশিদ রাহুল একে অপরের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে চিঠি দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট বরাবর। যেহেতু প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে, তাই বিষয়টি নিয়ে আগ বাড়িয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে চায়নি আম্পায়ার্স কমিটি। বল ঠেলে দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে পরিচালকদের উপর। সব ম্যাচ রেফারিরা একটা চিঠি দিয়েছে আর একটা দেবপাল চিঠি দিয়েছে। আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট এটা এখন নেক্সট বোর্ড মিটিংয়ে ফরওয়ার্ড করে দিব। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ডিপিএল এর সুপার লিগের সূচিতে বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে মোহামেডান এবং আবাহনীর 3টি এবং অন্য দলগুলো কমপক্ষে 1টি করে ম্যাচ খেলার সুযোগ পেলেও অগ্রণী ব্যাংকের কোনো ম্যাচ না রাখায় আক্ষেপ প্রকাশ করেছেন দলের কোচ রাজিন সালে। এছাড়া মোহামেডানের জন্য বাইলজে পরিবর্তন আনাকেও হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। এসব ঘটনা দেশের ক্রিকেটকে ক্ষতির মুখে ফেলবে বলে মনে করেন রাজিন। পাপন আমলে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর একক আধিপত্যের কথা সবারই জানা। বিগত দিনে তারাই ছিল ঘরোয়া ক্রিকেটের সর্বেসর্বা, কিন্তু পট পরিবর্তনের পর তাদের খালি জায়গাটা পূরণ করেছে মোহামেডান। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। দেশের ক্রিকেট পাড়ায়ও ঘুরছে এমন কথা, ঢাকা প্রিমিয়ার লিগে বোর্ড নাকি সাদা কালোদের দিচ্ছে বিশেষ সুবিধা। বৈষম্যের অভিযোগ তুলেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। চলছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ রাউন্ড, যেখানে প্রতিটা দলেরই কমপক্ষে 1টি করে ম্যাচ আছে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে। যদিও হোম অফ গ্রাউন্ডে মোহামেডান আর আবাহনী খেলবে 3টি করে ম্যাচ, তবে মিরপুরে কোনো ম্যাচ খেলারই সুযোগ হচ্ছে না অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের, জানিয়ে আক্ষেপ দলটির কোচ রাজিন সালের। যারা সুপার লিগ খেলে প্রত্যেকটা টিমের মানে অধিকার থাকে যে মিরপুর মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। একটা টিমের কি মানে সব কিছুর অধিকার কিনা। আমাদের 5টা ম্যাচ আছে, 5টা ম্যাচে আমরা ফিকচার আমরা বিকেএসপিতে খেলবো, এটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। প্রত্যেকটা ক্লাব তারা ডিজার্ভ করে তাদের অধিকারটা পাওয়া, এবং আপনি সুপার লিগ হিসেবে একটা টিম অবশ্যই আমরা আশা করেছিলাম 2টা ম্যাচ পাবো, অ্যাটলিস্ট একটা ম্যাচ পাবো মিরপুরে, বাট একটা ম্যাচ আমরা পাই নাই। বিকেএসপিতে আমরা সেই কষ্ট করে যেতে হয়, আবার আসতে হয়। শুধু তাই নয়, আরও নানা রকম সুবিধা পাচ্ছে মোহামেডান। দলটির অধিনায়ক তাওহিদ হৃদয়কে খেলানোর জন্য ডিপিএল এর বাইলজ পরিবর্তন করে ফেলা হয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসে যা বিরল ঘটনা। জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করেই সিসিডিএমের গঠিত 3 সদস্যের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। এসব ঘটনায় চরম হতাশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। একটা প্লেয়ার হয়তোবা 2 ম্যাচ সাসপেন্ড ছিল, সামহাও কিভাবে বাইলসটা চেঞ্জ হয়ে 1 ম্যাচ আসলো, এটা আসলে যদি পরীক্ষিত শাস্তি হয় এবং এটা আবার চেঞ্জ করাটা বায়োলজির উপর, এটা আসলে আমি জানি না কীভাবে হয়েছে। যদি এভাবে চলতে থাকে তো অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। আপনি যদি আপনার জায়গায় আপনার সেক্টরে আপনাকে কাজ না করতে দেওয়া হয়, তাহলে আপনি কাজ কীভাবে করবেন, তাহলে ওই জায়গাটার ইমপ্রুভমেন্ট কীভাবে আসবে। তো আমার মনে হয় যে যেই সেক্টরে আছে অবভিয়াসলি তাকে ওই জায়গার ফ্রি উইংস দেওয়া উচিত এবং তাকে কাজ করে কাটতে দেওয়া উচিত। যদিও বিসিবির এ ধরনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আর্থনা সম্মেলনে যোগ দিয়ে এবার কাতার বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম ভ্রমণ করলেন সাফ জয়ী 2 নারী ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। আর্থনার শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে দেশ ছাড়ার আগেই বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘুরে দেখার ইচ্ছার কথা জানান আফিদা ও রিপা। এবার সেই ইচ্ছে পূরণ হলো সাফ জয়ী 2 ফুটবলারের। আইকনিক লুসাইল স্টেডিয়াম ঘুরে দেখেন তারা, গ্যালারি সহ পুরো স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি মাঠেও নামেন তারা। ছুঁয়ে দেখার সুযোগ মিলেছে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফিও। আইকনিক লুসাইল ভ্রমণের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারা। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল ইসলামকে দলে রাখতে কোচকে পরামর্শ দিয়েছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি, যে বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন হাভিয়ার কাব্রেরাও। একই সঙ্গে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ভারত ম্যাচের ফলাফল নিয়েও। এদিকে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে 5 জুন সুদানের বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ফাহমিদুল ইস্যুতে নজিরবিহীন জল খোলা হয়েছে। কাবরেরার গুয়ার্তুমিতে ভারতের বিপক্ষে তার অভাব টের পেয়েছে বাংলাদেশ। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্প্যানিশ কোচ। শুধু ফাহমিদুল নন, টোটাল টিম সিলেকশন নিয়েও জেরা করা হয়েছে কাবরেরাকে। জানতে চাওয়া হয়েছে লিগের পারফরমারদের রেখে কেন ভারত ম্যাচে মাঠে নামানো হয়েছিল অন্যদের। একটা সাপোর্টিং একটা সিলেকশন কমিটি
তারা প্রতিটা খেলা যাতে তারা যে মাঠে বসে দেখবে এবং কোন খেলোয়াড়ের ভিতরে কোন স্কিলটা, আজকে কিন্তু অনেক ব্যাপারে অনেক প্রশ্ন করা হয়েছে। আমরা যে ড্র করেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের কমিটির অনেক কর্মকর্তারা অনেক বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছে কোচের কাছে। সব মিলে কাবরেরার ক্ষমতায় এবার লাগাম টানতে চায় বাফুফে। এর জন্য দল নির্বাচনে একটি সিলেকশন কমিটির পক্ষে ফেডারেশন। এরই মধ্যে ফাহমিদুলকে স্কোয়াডে রাখতে দেয়া হয়েছে পরামর্শ, যে বিষয়ে একমত হয়েছেন হাভিয়ের কাবরেরাও। কোচ যদি মনে করে যে এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, অবভিয়াসলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো রকমের কোনো অনীহা থাকবে না। ফাহমিদুল, আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আলোচনায় ভুটানের নাম থাকলেও বাফুফে চায় ম্যাচটা হোক সুদানের বিপক্ষে। ঢাকায় এসে খেলতে সম্মতি জানিয়েছে আফ্রিকার দেশটিও। 5ই জুন আমরা একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। সেই খেলাটা যাতে ঢাকায় হয় সেটার জন্য আমরা কয়েকটা দেশকে আমন্ত্রণ জানিয়েছি। সুদানকে আমরা একটু এগিয়ে রেখেছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বিদেশি গোলরক্ষক কোচ নিয়োগ দেবে বাফুফে। এছাড়াও ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরক্ষার বিষয়ে এবার কঠোর অবস্থানে ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আলোক স্বল্পতায় স্থগিত হওয়া ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 29 এপ্রিল। লিগ কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় আবাহনী ও বসুন্ধরা কিংস। নির্ধারিত সময়ে 1-1 গোলের ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে প্রথম 15 মিনিট খেলা হওয়ার পর আলোক স্বল্পতার জন্য ম্যাচ স্থগিত করেন রেফারি। এর আগে কালবৈশাখীর ঝড়ে খেলা বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। স্থগিত হওয়া ম্যাচ আবার কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বৈঠকে বসে লিগ কমিটি। সেখানে সিদ্ধান্ত হয় 22 এপ্রিল যেখানে এবং যেই অবস্থায় খেলা স্থগিত হয়েছিল ঠিক সেখান থেকেই আবারও ম্যাচ মাঠে গড়াবে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে ওঠার মিশনে প্রথম লেগে ভ্যানকুভার এফসির মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। জয় দিয়ে শিরোপার রেসে টিকে থাকার লক্ষ্য দ্য হেরন্সের। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা সেটা নিশ্চিত করেননি মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ভিন্ন কিছুই ভাবছে না তার দল। ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 8:30টায়। আরও একটা শিরোপার হাতছানি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সামনে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে তার দল ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের টেবিল টপার ভ্যানকুভার এফসির বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। ম্যাচ হবে ভ্যানকুভারের মাঠে। তারপরও জয়ের আশা রাখতেই পারে মায়ামি। এমএলএসে এখন পর্যন্ত অপরাজিত আছে লিওনেল মেসির দল। নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকলেও মেসির খেলা নিয়ে আছে শঙ্কা। আগের ম্যাচে কলম্বাসের বিপক্ষে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলবেন কিনা সেটাই এখন প্রশ্ন। যদিও সেই ম্যাচের পর কোচ মাসচেরানো বলেছিলেন মেসির তেমন কিছুই হয়নি। ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা রহস্য রাখলেন আর্জেন্টাইন কোচ। মেডিকেল টিমের পরামর্শে মেসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে। ক্লাবের ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আসেনি। আমরা ম্যাচের জন্য প্রস্তুত এবং মাঠে নামার অপেক্ষায় আছি। কে ম্যাচ খেলবে আর কে খেলবে না ম্যাচের আগে এসব নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। ম্যাচই দেখতে পাবেন কে খেলছে। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে তাকালে অবশ্য কোনো দলকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। দুই দলই অপরাজিত সবশেষ 5 ম্যাচে। ইস্টার্ন কনফারেন্সে মেসিদের অবস্থান 3 নম্বরে, আর ওয়েস্টার্ন কনফারেন্সে ভ্যানকুভারের অবস্থান শীর্ষে। তাদের মাঠে ম্যাচটা সহজ হবে না মেসিদের জন্য। মাসচেরানো একাদশ সাজাতে পারেন আক্রমণ ভাগে মেসি, সুয়ারেজ, সেগোভিয়াকে নিয়ে। তাছাড়া সার্জিও বুস্কেটস, জর্ডি আলভা, অভিলিস, ফেলকনরা আছেন ছন্দে। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হবে না মেসিদের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন মাইক হেইসন। দেশটির গণমাধ্যমের খবর, এই কিউই কোচের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা নাকি এগিয়েছে অনেক দূর। পাকিস্তান সুপার লিগ শেষে তাকে নিয়োগ দেবে পিসিবি। বর্তমানে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন নিউজিল্যান্ড দলের সাবেক এই কোচ। গেল 2 বছরে 3 চেয়ারম্যানের অধীনে একের পর এক কোচ বদলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 7 কোচ পরিবর্তন করেও কোনো সফলতা পায়নি ম্যান ইন গ্রিন। বরং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হতাশার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাবর রিজওয়ানরা।
সবশেষ পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন আকিব জাভেদ। অন্তর্বর্তীকালীন এই কোচও হতাশ করেছে পিসিবিকে। দেশটির গণমাধ্যমের খবর, ঘরের মাটিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে হারের পর তার সঙ্গে আর চুক্তি বাড়াতে চায় না মহসিন নকভির বোর্ড। আকিব জাভেদ দায়িত্ব ছাড়লে কে হবেন পাকিস্তানের পরবর্তী কোচ, এ নিয়ে এতদিন চলছিল নানা গুঞ্জন। কোচ হওয়ার দৌড়ে ছিলেন দেশটির সাবেক স্পিনার শাকলায়েন মুশতাক। তবে সাম্প্রতিক ধারা বজায় রেখে বিদেশি কোচে নিয়োগ দিতে চায় পিসিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, কোচ হিসেবে নিউজিল্যান্ডের মাইক হেসনকে চূড়ান্ত করেছে পিসিবি। বর্তমান পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন এই কিউই। পিএসএল শেষেই পিসিবি তাকে নিয়োগ দেবে বলে গুঞ্জন। কোচ হিসেবে হেসনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্বে। এছাড়া আর্জেন্টিনা, কেনিয়ার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্ব সামলেছেন 50 বছর বয়সী হেসন। তার অধীনে গত মৌসুমে পিএসএল-এর শিরোপা জেতে ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অবশ্য দুবার হলেও ভাববেন মাইক হেসন, কারণ সবশেষ দুই বিদেশি কোচের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি পিসিবির। বোর্ডের বিভিন্ন বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে দায়িত্ব ছাড়েন গ্যারি কার্স্টেন। অন্যদিকে চুক্তির মাঝ পথে দায়িত্ব ছাড়ায় জেসন গিলেস্পির পাওনা অর্থ এখনও বুঝিয়ে দেয়নি পিসিবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিপিএল এর সুপার লিগের সূচিতে বৈষম্যের অভিযোগ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। মোহামেডানের জন্য বাই লজে পরিবর্তন আনাকেও ভালোভাবে দেখছেন না কোচ রাজিন সালে। বাফুফের চাপে ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাব্রেরা। সিঙ্গাপুর ম্যাচে ফাহমেদুলকে দলে রাখতে কোচকে পরামর্শ। 5 জুন সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।